Honor X50 GT, যেটি কিনা 2024-এর বেস্ট র‍্যাগেড ফোন। সেই সাথে জানতে পারবেন কি থাকছে এই ফোনটিতে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লিভারটেক। আবারও চলে আসলাম আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে। তবে শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা ভিডিওটিতে লাইক দিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সাথে থাকুন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে বলা যাক ফোনটির লুক এবং ডিজাইন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ইউজ করা হয়েছে বিশেষ ধরনের প্লাস্টিক, যা খুবই শক্ত। ব্যাক সাইডটি দেখে মনে হবে গ্লাস, কিন্তু তা না। ব্যাক সাইডে রয়েছে রাউন্ড শেপের একটি ক্যামেরা মডিউল, নিচের দিকে রয়েছে মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট, স্পিকার গ্রিল এবং একটি সিম কার্ড ট্রে। ডান সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম লকার। ফ্রন্টে পাবেন মিডল পাঞ্চ হোল কার্ভ ডিসপ্লে। বলা যায় লুক এবং ডিজাইন বেশ প্রশংসনীয়। ফোনটি হাতে নিলে বেশ একটা প্রিমিয়াম ফিল পাবেন। ফোনটিতে ডিসপ্লে হিসেবে রয়েছে 6.78 ইঞ্চিজের একটি 1.5K অ্যামোলেড ডিসপ্লে। সাথে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট, রয়েছে 2200 নিটসের পিক ব্রাইটনেস এবং তার সাথে 431 ppi ডেনসিটি, যার ফলে ডিরেক্ট সানলাইটেও ব্রাইটনেসের কোনো কমতি লক্ষ্য করবেন না। সাথে পেয়ে যাবেন বেশ কালারফুল ক্লিয়ার কন্টেন্ট ভিউ এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট থাকায় গেমিংয়ের দিক থেকে পেয়ে যাবেন বেশ স্মুথ পারফরমেন্স। এবার ক্যামেরা নিয়ে কথা বলা যাক। ফোনটির ব্যাক সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মধ্যে রয়েছে 108 মেগাপিক্সেলের প্রাইমারি লেন্স, সাথে রয়েছে 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তবে এর সাথে একটি আলট্রা ওয়াইড লেন্স হলে ব্যাপারটা আরও ভালো হতো। যাই হোক, ব্যাক ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 4K 30 fps ভিডিও রেকর্ড করতে পারবেন। সেই সাথে বাজেট বিবেচনায় মোটামুটি ভালো কোয়ালিটি সম্পন্ন ফটোগ্রাফিও করতে পারবেন। ফ্রন্টে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। ফ্রন্ট ক্যামেরায় ফুল এইচডি ভিডিও রেকর্ড করতে পারবেন, সাথে মোটামুটি ভালো সেলফি তুলতে পারবেন। এবার পারফরমেন্স নিয়ে কথা বলা যাক। পারফরমেন্সের জন্য ফোনটিতে প্রসেসর হিসেবে দেওয়া হয়েছে স্ন্যাপড্রাগন 8 Gen 1, সাথে রয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেক্ট বিল্ড। ফোনটির স্টোরেজ টাইপ হলো UFS 3.1, যার ফলে ফোনটির র্যাম রোম স্পিড দ্রুত হবে। ফোনটিতে মাল্টিটাস্কিং ভালোই করতে পারবেন, সাথে পাবজি অথবা ফ্রি ফায়ারের মতো ভারী গেমগুলো হায়ার সেটিংসে স্মুথলি খেলতে পারবেন। গেমিংয়ের দিক থেকে বেশ ভালোই সাপোর্ট পেয়ে যাবেন এই ফোনটিতে। আউট অফ দ্য বক্স পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 13, ব্যাক এন্ডে পেয়ে যাবেন অরিজিন OS 7.2। সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা বেশ দ্রুত এবং অ্যাকুরেটলি কাজ করে। এর ব্যাটারি ব্যাকআপের জন্য দেওয়া হয়েছে 5800 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, সাথে 35 ওয়াটের একটি ফাস্ট চার্জার। সাথে পেয়ে যাবেন 7.5 ওয়াটের রিভার্স চার্জিং সাপোর্ট। তবে মজার ব্যাপার হলো এক চার্জে ফোনটি 2 দিন অনায়াসে ব্যবহার করতে পারবেন। ফোনটি মার্কেটে দুটি কালার ভেরিয়েন্টে পাওয়া যাবে, ব্ল্যাক এবং সিলভার। এবার কথা হলো ফোনটির প্রাইস কত। ফোনটির 12256GB বেস ভেরিয়েন্টের দাম চাইনিজ মার্কেটে 1999 ইউয়ান, যা বাংলাদেশি 30,763 টাকা। 16256GB ভেরিয়েন্টের দাম চাইনিজ মার্কেটে 2299 ইউয়ান, যা বাংলাদেশি 35,380 টাকা। এবং সর্বশেষ 16/512GB ভেরিয়েন্টের দাম রাখা হয়েছে চাইনিজ মার্কেটে 2499 ইউয়ান, যা বাংলাদেশি 38,458 টাকা। তবে ফোনটি বাংলাদেশে আসলে কিছুটা দাম বেশি হবে। অফিসিয়াল ভেরিয়েন্টের জন্য আমাদের আরও অনেক অপেক্ষা করতে হবে। তবে আনঅফিসিয়াল কিনতে চাইলে এই মাসের শেষের দিকেই কিনতে পারবেন। বাংলাদেশের মার্কেটে চলে আসবে আশা করি। ভেরিয়েন্ট অনুযায়ী বাংলাদেশের মার্কেটে এই ফোনটির দাম 8 থেকে 10,000 টাকা বেশি হবে, এবং শুধু বেস ভেরিয়েন্টের দামই হতে পারে 40,000 টাকার আশেপাশে। আমার মতে কম দামের মধ্যে ভালো গেমিং ফোন সাথে র‍্যাগেড ফোন কিনতে চাইলে এই ফোনটি আপনি দেখতে পারেন। তবে ক্যামেরার দিক থেকে ফোনটি আপনাকে হতাশ করবে, কারণ এই বাজেটে এর থেকেও ভালো ফোন এখন মার্কেটে আছে। তাছাড়া আমরা তো আর এই ফোনটি দিয়ে ঢিল মেরে আম পারবো না, সেক্ষেত্রে এই ফোনটি আমাদের না নেওয়াই ঠিক হবে। যাদের প্রয়োজন তারা নিতে পারেন। তো এই ছিল এখন পর্যন্ত Honor X50 GT। ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিও আপডেট পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।